অসুস্থ হওয়া মোহনকে অর্থাৎ কচ্ছপকে সুস্থ করে পুনরায় কোচবিহার বানেশ্বরের পুকুরে ছাড়ল মোহন রক্ষা কমিটি। কোচবিহারের অন্যতম ঐতিহ্যবাহী প্রাণী কচ্ছপ, যা কোচবিহারের মানুষ মোহন নামে চেনে, যেটা কোচবিহার বানেশ্বর মন্দিরের পুকুরে রয়েছে। সেই মোহনগুলি বেশ কয়েকদিন আগেই অসুস্থ হয়ে যাচ্ছিল। সেই মোহনগুলিকে বন দপ্তরের কাছে সুস্থ হওয়ার জন্য পাঠায় মোহন রক্ষা কমিটি, এবং পরবর্তীতে সেই মোহনগুলিকে সুস্থ করে বন দপ্তর, এবং সেই অসুস্থ হওয়া মোহনগুলিকে সুস্থ করে পুনরায় বানেশ্বরের পুকুরে ছাড়ল মোহন রক্ষা কমিটি। এই বিষয়ে মহান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন শীল জানান, কিছুদিন আগেই তারা 18টি মোহন অসুস্থ অবস্থায় উদ্ধার করে বন দপ্তরের কাছে পাঠায়, এবং তার মধ্য থেকে 5টি মোহন সুস্থ হয়েছে, যেগুলোকে তারা পুনরায় বানেশ্বরের পুকুরে ছেড়ে দিয়েছে। এই বিষয়টি নিয়ে আরও জানান, বানেশ্বরের পুকুর অনেক বেশি পরিমাণে দূষণ হয়ে গেছে, ফলে এই মোহনগুলি অসুস্থ হয়ে যাচ্ছে। গতবার একবার পরিষ্কার করা হয়েছিল, তবে এখনো পর্যন্ত এই পুকুর পরিষ্কার করা হয়নি। চল না ভাই, এবার সর অল্প বুঝতো পাশাপাশি দিয়ে দাও। একাই চলে যাবে, ও যদি দরকার হয় চাপ নেবে, নালে যাবে। হ্যাঁ, ও হতে পারে বাস্কিং করবে, ওর ইচ্ছা হলো যাক। আরে দেখলে আছে উপরে ধরো একসঙ্গে, পরে ধরো। হ্যাঁ, আরেকটা কথা, হয়তো একটা চলে গেল না। না না, পছন্দ দিতে গাড়ি দেখতে আসছে, পছন্দ দিতে গাড়িতে আছে। বলো যতজন নিয়ে আসছে। না না, যাও একজন যাও, এই একজন যাও। না যাচ্ছে স্যার। পাঁচটা হলো। অনেকদিন ট্রিটমেন্টে বেশি ছিল কিন্তু অনেকদিন। বাংলাদেশ আসছিল নাকি? হ্যাঁ দাদা, বলছিলাম যে কচ্ছপ, যাকে মোহন বলা হয়, পুনরায় আবার কিছু কচ্ছপকে দিঘিতে ছাড়া হয়েছে, কি বিষয় রয়েছে? আমরা বানেশ্বরের শিবপুকুর থেকে, শুধুমাত্র শিবপুকুর থেকে এই পর্যন্ত প্রায় 18টি কচ্ছপ, মানে আমরা যাদেরকে মোহন বলি, আমরা উদ্ধার করে, অসুস্থ অবস্থায় উদ্ধার করে ফরেস্টের হাতে দিয়েছি চিকিৎসার জন্য। এবং তারা চিকিৎসা করে, এবং খুবই ভালো লাগছে আজকে চিকিৎসারত অবস্থায় থাকার পরে 5টি সুস্থ হয়েছে 18টির মধ্যে। সেই 5টিকে পুনরায় বানেশ্বর শিবপুকুরের জলে ছাড়া হলো। কিন্তু এই অসুস্থতা শিবপুকুরের জল থেকে কমেনি এখনও, কারণ জলটা দূষিত, এবং জলের নিচে যেখানে ওদের এই সময়টায় কাদা প্রয়োজন, সেইখানে আমরা পাচ্ছি ভিতরে ঘট, কোথাও মাটির ঘট, শক্ত মাটি, যেটা কাদা থাকার প্রয়োজন ছিল, সেখানে সেই কাদা, পর্যাপ্ত কাদা নেই। আমরা প্রশাসনের সঙ্গে বৈঠকে বা অনেক চিঠি চাপাটিতে আমরা কর্তৃপক্ষকেও জানিয়েছি যে সেই শিবপুকুরে ওদের এখন এই সময়টা কাদার দরকার। সুতরাং সেই পলিউশনগুলো যা যা বাহ্যিক জিনিস আছে শিবপুকুর থেকে তুলে ফেলে, এবং আমরা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, বিশেষজ্ঞরাও তাই করে পরামর্শ দিয়েছে যে কমসে কম এই দূষণ যেগুলো আছে বা দূষণ যেগুলো ছড়াচ্ছে, কংক্রিট, মাটির ঘট, যেগুলো বাবার মাথায় জল ঢালতে ব্যবহার করা হয়, ধূপকাঠির প্যাকেট, প্লাস্টিক, এই সমস্ত দূষণ ছড়ানো জিনিসগুলো যেন তুলে ফেলা হয় এবং পরিশুদ্ধ মাটি এবং জল দেওয়া হয়। মানে এখনো পর্যন্ত কি সেই আপনাদের এই পুকুরে কি নোংরাগুলো পরিষ্কার হচ্ছে না? না, এখনও পর্যন্ত নোংরাই আছে। গতবার কিছু তুলে ফেলা হয়েছিল, সেগুলোতে কাজ হয়নি। আবার যথারীতি যা ছিল পাড়ের মধ্যে এখনও যা আছে, সম্পূর্ণ এই পলিউশন ছড়াচ্ছে এখান থেকে। কংক্রিট আছে, এটা জলের তলে থাকে। কচ্ছপের জন্য এগুলো ডিম পাড়ার যেমন জায়গা নেই, ওদের ডিম উপরেই পেরে দিচ্ছে, সেখান থেকে কচ্ছপ শূন্যই প্রায়। শিবপুকুর কচ্ছপ কমে যাচ্ছে, ওখান থেকে ডিম পাড়ার যেহেতু ব্যবস্থা নেই, এর জন্য ব্রিডিং হচ্ছে না ঠিকঠাক। আপনার নামটা? আমার নাম রঞ্জন শীল। কোন দায়িত্বে রয়েছেন? মোহন রক্ষা কমিটির সাধারণ সম্পাদক।